সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের তৃতীয় এবং শেষ অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো কুম্ভ রাশির রাশিফল আগামী 2024 সালে সেপ্টেম্বর মাসের কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে, আজকের সেই বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। আলোচনা শুরুতে মূলত দুটো অংশে বিভক্ত করে করছি। সেটা হলো প্রথমত আলোচনা করছি আপনাদের কেরিয়ার গ্রাফ নিয়ে, সন্তান সন্ততি নিয়ে, ফ্যামিলি লাইফ নিয়ে, বিজনেসের চাকরি বাকরির অবস্থা নিয়ে, আর আলোচনা করব দ্বিতীয় অংশে আপনাদের দৈনন্দিন রাশিফল নিয়ে। তাহলে আলোচনা শুরু করা যাক। মাসের শুরুতেই দেখা যাচ্ছে যে কুম্ভ রাশিতে লগ্নেই কিন্তু শনিদেব বক্রী অবস্থায় থাকছে, দ্বিতীয় ঘরে রাহু, তৃতীয় ঘর ফাঁকা, চতুর্থ ঘরে কিন্তু বৃষ রাশিতে বৃহস্পতি থাকছে, পঞ্চম ঘরে মঙ্গল ট্রানজিট করে গেছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন 26 তারিখের ভিডিও, আমি মঙ্গল ট্রানজিট করে যাওয়ার ভিডিও অলরেডি পাবলিশ হয়েছে। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর বুধ কিন্তু থাকছে কর্কট রাশিতে, যদিও কিন্তু বুধ 28 তারিখে মার্গী হয়ে যাচ্ছে এবং একটা দিন পরে 3 তারিখে কিন্তু বুধ আবার কর্কট থেকে সিংহে পুনরায় গোচর করে যাচ্ছে। এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর হলো গিয়ে যে রবি বুধের কম্বিনেশন হচ্ছে সিংহ রাশিতে, রবি 16 তারিখে সিংহ থেকে কন্যায় শিফটিং হয়ে যাবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। পরের জায়গা যেটা হচ্ছে যে কন্যা রাশিতে কেতু এবং শুক্রের গোচর হচ্ছে কন্যা রাশিতে, দিস ইজ গুড থিংস। শুক্র কেতু 18 বছর পরে কিন্তু কন্যা রাশিতে অবস্থান করছে। এই সংক্রান্ত ভিডিও আমি ইতিমধ্যেই আপলোড করেছি, যারা দেখেননি অবশ্যই দেখবেন আর প্রচুর শেয়ার করবেন, কারণ এই ধরনের মহাজাগতিক ঘটনা কিন্তু খুব কম সময় ঘটে। 18 বছর পরে এটা ঘটলো, এই একটা জায়গা। আর নবম, দশম, একাদশ, দ্বাদশ এই 4টা ঘর ফাঁকা থাকছে। দেখুন, আলোচনায় যে জায়গাটা মুখ্যত খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সেটি হলো যে কুম্ভ রাশির জন্য এই মাসটাতে বিশেষ করে শনিদেব বক্রী থাকছে, মঙ্গল পঞ্চমে শিফটিং করাতে আপনাদের জন্য কিন্তু পারিবারিক সুখ শান্তির জায়গাতে কিছুটা ডিস্টার্বিং পজিশন চলছিল। স্পাউসের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল, মায়ের শরীর স্বাস্থ্য ততটা ভালো যাচ্ছিল। এই জায়গা থেকে কিন্তু আস্তে ধীরে প্রপার ট্রিটমেন্টের আওতায় আসবেন এবং কিন্তু সোফার দ্রুত কিন্তু সুস্থতার দিকে আপনারা চলে যেতে পারবেন। একটা গুড নিউজ থাকছে। পরিবারে বাড়িতে কিছু ডিস্টার্বের জায়গা তৈরি হচ্ছিল, যে কারণের জন্য আপনাদের পারিবারিক সুখ শান্তি নষ্ট হচ্ছিল এবং কিছু বাড়ির কাজ করে অসমাপ্ত অবস্থায় রেখে আপনারা চলে গিয়েছিলেন, সেই জায়গাতে কিন্তু সমাপ্ত করতে পারবেন। এখন কিন্তু প্রচেষ্টা চালাতে পারেন গৃহবাড়ির কাজ সমাধান করার জন্য। এবং শত্রুতা কিন্তু বৃদ্ধি পাচ্ছিল বিভিন্নভাবে এবং আপনার কথার মাধ্যমে কাজের মধ্যে, সেই জায়গাতে কিন্তু আপনারা রিলিফ পাবেন। এটা তুলনামূলক একটা বেটার জায়গা থাকছে, বেটার অপশন থাকছে আপনাদের জন্য, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। আর এর পরে যে জায়গাটা হচ্ছে সেটা হলো অষ্টম ঘরে শুক্র কেতু যোগ হচ্ছে। আপনাদের কিন্তু বেশ কিছু গোপন কোনো বিষয় কিন্তু ফ্ল্যাশমেন্টটা আসতে পারে এবং আপনারা কিন্তু এখন লাইমলাইটে আসবেন। আপনাদের ক্যারিয়ার গ্রাফ কিন্তু এ সময় বেশ ভালো একটা অপরচুনিটি কিন্তু আপনারা পাবেন। বিশেষ করে ভাগ্যের কিছু উন্নতির জায়গা, কর্মের কিছু উন্নতির জায়গা, কর্মের ডেভেলপমেন্টের জায়গা, বিশেষ করে কাজের প্রমোশন, ইনক্রিমেন্ট, এই ধরনের কিছু সিচুয়েশন তৈরি হবে। এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড থাকছে। আর হচ্ছে যে কর্মের পরিবর্তন, কর্মের স্থান পরিবর্তন বা কর্মের মুভ করার যে জায়গা, এটা কিন্তু বেটার থাকছে। এটা সব দিক থেকে আপনাদের জন্য একটা তুলনামূলক বেটার অপশন কিন্তু তৈরি হচ্ছে। প্রেম ভালোবাসা নিয়ে আলোচনা করবো। প্রেম ভালোবাসার ক্ষেত্রে বুধ যখন শিফটিং হয়ে যাবে 3 তারিখে, 3 তারিখ থেকে কিন্তু পরবর্তী 24 তারিখ পর্যন্ত কিন্তু আপনার প্রেম ভালোবাসার জায়গাতে কিন্তু ছোটো ছোটো মিস্টেক কিন্তু হতে পারে। এই সময় ইগোয়েস্টিক ব্যাপার কিন্তু গ্রো করতে পারে পার্টনারের সঙ্গে, আপনার স্পাউসের সঙ্গে। তো এই জায়গাতে একটু মিল করে চলার চেষ্টা করবেন। আর কথা বলার সময় একটু বুঝে শুনে বলবেন, যেন কোনো কারণে সেইখানে কোনো অস্থির পরিবেশ তৈরি না হয় বা বিতর্কিত বিষয়গুলো অ্যাভয়েড করে চলবেন। তাহলে কিন্তু সমস্ত জায়গাতে মোটামুটি একটা ভালো অবস্থান কিন্তু তৈরি হবে। মঙ্গল একাদশে এবং দ্বাদশে দৃষ্টি দেবে, সেই সঙ্গে চতুর্থ দৃষ্টি দেবে, অর্থাৎ আপনার অষ্টম, একাদশ এবং দ্বাদশে মঙ্গলের দৃষ্টি থাকবে। একটা জিনিসকে অষ্টম দ্বাদশে মঙ্গলের দৃষ্টি কিন্তু আপনার জন্য খুব একটা পজিটিভ হচ্ছে না। এই কারণে কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগা, পেটের হজমজনিত জটিলতা আসা, এগুলো কিন্তু আপনাকে ভোগাতে পারে। বিশেষ করে আমাশার টেন্ডেন্সি বা পেটের গ্যাসের সমস্যাটা, এইটা কিন্তু এখন বৃদ্ধি পেতে পারে। গ্যাস্ট্রোলজিক্যাল সমস্যা কিন্তু আপনাদের জন্য একটু সাবধান সতর্ক থাকা দরকার এবং প্রয়োজনে টু দ্য পয়েন্ট ডাক্তারের পরামর্শ অনুসারে মেডিসিনগুলো আপনাদের নেওয়া উচিত। দুটো জায়গায় আপনাদের এই মাসে কিন্তু বেশ গুড নিউজ থাকছে। সেভিংসটা কিন্তু এই সময় বিশেষ একটা ভালো হবে না, খরচা অনেক বাড়বে এবং তুলনামূলক আয় কম হবে। এই জায়গাটা একটু দেখার দরকার। আর তুলনামূলকভাবে আপনাদের সন্তানের জন্য কিন্তু একটু টেনশন হতে পারে। সন্তানের কিন্তু ছোটো ছোটো চোট আঘাত লাগা, আগুন, ইলেকট্রিকের যন্ত্রপাতি থেকে কোনো দুর্ঘটনা ঘটা, এটা ঘটার সম্ভাবনা থাকছে বাড়িতে সন্তানের জন্য। তো বিষয়গুলো সাবধান করবেন এবং নোট রাখবেন।
আশা করি সমস্যাগুলো ওভারকাম করতে পারবেন। সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে। 1 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখে আপনাদের মন মর্জির মধ্যে কিন্তু একটা ভীতিভাব কাজ করবে, একটা হতাশার ভাব কাজ করবে। এই সময় কিন্তু আতঙ্কিত থাকার একটা টেন্ডেন্সি থাকবে, শত্রুতা বৃদ্ধি হতে পারে। এই সময় শত্রুর কারণে কিন্তু টেনশন বাড়তে পারে। এই জায়গাটা আপনাদের জন্য একটু নেগেটিভ হচ্ছে। আর হলো ব্যয় বৃদ্ধি পেতে পারে মাসের শুরুতে। এই সময়টা কিন্তু তুলনামূলক কম প্রয়োজনে বা কম গুরুত্বপূর্ণ কাজে অধিক ব্যয় করার জন্য কিন্তু আপনি ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারেন। এই জায়গাটা একটু দেখে শুনে চলা দরকার। এটা নতুবা কিন্তু আপনি অন্যান্যভাবে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। 2 তারিখ এবং 3 তারিখ, 2 তারিখ 3 তারিখে স্পাউসের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, মন মানসিকতার ভারাক্রান্ত হতে পারে। এই জন্য কিন্তু মেডিকেলে দৌড়াদৌড়ি করে আর্থিক এবং সময় দুটোই কিন্তু অপচয় হতে পারে। টেনশন কিন্তু থাকবে। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা পাবেন, অপরচুনিটি আসবে, কিন্তু ভুল ডিসিশনের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু বেশ খানিকটা ক্ষতি হয়ে যেতে পারে আপনার। এই জায়গাটা কিন্তু একটু দেখতে হবে। আদারওয়াইজ বিজনেসের জায়গা, স্বপেশার জায়গা যথেষ্ট ভালো থাকছে। 4-5-6 এই সময়টা কিন্তু কনফিডেন্ট লেভেল আবার যথেষ্ট বৃদ্ধি হবে। এই সময় পুরনো টাকা পয়সা ধার দেনা কিন্তু আদায় হওয়ার একটা পাওনা আদায়ের একটা জায়গা থাকছে। ঋণ পরিশোধের কিছু সুযোগ পাবেন, ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। আর কনফিডেন্ট লেভেল বৃদ্ধি পাবে। যথেষ্ট পরিমাণ আয় ইনকামের জায়গা থাকবে। কোনো জায়গায় গিফট উপঢৌকন এই সময় আসতে পারে। আর সবচেয়ে বড় কথা, লটারি বা ফাটকা কোনো ইনকাম যেমন আসতে পারে, তেমনি ফাটকা লসও হতে পারে। তো শেয়ার বাজার বা এই সমস্ত জায়গায় ইনভেস্ট করার সময় একটু বুঝে শুনে করবেন। চুরি বা ভুলে যাওয়ার কারণে ফেলে রেখে জিনিস হারানোর একটা টেন্ডেন্সি কিন্তু থাকছে। 7 তারিখ এবং 8 তারিখ, 7-8 তারিখে আপনাদের আয় ইনকাম যথেষ্ট পরিমাণ বৃদ্ধি হচ্ছে। এই সময় কনফিডেন্ট লেভেলও যথেষ্ট বৃদ্ধি পাবে। ভাগ্যদেবীর পূর্ণ সহযোগিতা পাবেন। ভাগ্যদেবী আপনার সমস্ত কাজে কিন্তু একটা ভাগ্যের প্রসারতা বা ভাগ্যের একটা প্রসারণা, এটা কিন্তু আপনারা দেখতে পাবেন। মোটা দাগে সাফল্যের জায়গা আমি দেখতে পাচ্ছি আয় ইনকামের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে। এটা কিন্তু আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন থাকছে। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা পাবেন। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশনের জায়গা থাকলেও কিন্তু মারাত্মক কোনো সমস্যা এই সময় থাকছে না। 9 তারিখ এবং 10 তারিখে কর্মের পরিবর্তন, কর্মের সাকসেস, কর্মের অ্যাচিভমেন্ট কিন্তু এই সময় ফিল আপ করতে পারবেন। বিশেষ করে যারা সেলস মার্কেটিংয়ের কাজের সঙ্গে বা কোনো টার্গেটের কাজের সঙ্গে যুক্ত, টার্গেট কিন্তু ফিল আপ করতে পারবেন কর্মসংক্রান্ত জায়গাতে। চাকরিতে বা বিজনেসে উভয় ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব হবে, পসিবল হবে। আর ফ্যামিলিতে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে টেনশনের জায়গা ছিল, সেটা কিন্তু এখন অনেকটাই কেটে যাবে। আর পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া বা কোনো সুখকর ঘটনা ঘটা, এটা কিন্তু ঘটতে পারে। সময়টা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে আপনার জন্য। এই সময় বন্ধুস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন। তার সঙ্গে দেখা সাক্ষাৎ কিন্তু মনের আনন্দের জায়গা হবে। সময়টা বেশ ফুরফুরে মেজাজেই কাটবে। 11, 12, 13 এই সময়টা কিন্তু কর্মের অর্থের একটা প্রাচুর্যতা থাকবে। আয় ইনকাম বৃদ্ধি পাবে। বড়সড় কোনো ডিলিংস বা ডিল হওয়া, আর দেশের বাইরে থেকে বা দেশের ভিতরে থেকে হতে পারে, দূর থেকে হতে পারে। আর যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা টাইম যাবে। এই সময়টা কিন্তু বড়সড় কোনো ডিল হতে পারে এবং মানিটারি গেইন করার জন্য খুব ভালো একটা সময় কিন্তু আপনারা পেতে পারেন। সন্তানের পড়াশোনা, সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো সাকসেস কিন্তু আপনাকে গর্বিত করবে। সময়টা যথেষ্ট স্ট্রং জায়গা থাকছে আপনার জন্য। 14 এবং 15 তারিখ, 14 এবং 15 তারিখে ব্যয়টা কিছুটা বৃদ্ধি পাবে। অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে অধিক ব্যয় না করাটা ভালো হবে। একটু ক্যালকুলেশন করে ব্যয়টা নিয়ন্ত্রণ করতে পারলে ভালো হবে। নতুবা কিন্তু পরে ঋণ দেনার মধ্যে পড়তে হতে পারে বা ধার করতে হতে পারে। এই জায়গাটা আপনার জন্য একটু টেনশনের জায়গা থাকছে। আয় ইনকাম যথেষ্ট ভালো হবে। আর আর্থিক জায়গাটা যথেষ্ট স্ট্রং থাকছে। 16 এবং 17 তারিখে, 16-17 তারিখে কর্মের জায়গাতে সাকসেস পাবেন। বিশেষ করে যারা পেশায় নিয়োজিত আছেন, যারা রত্ন ব্যবসায়ী বা ডাক্তারবাবু, উকিলবাবু, জ্যোতিষবাবু যারা আছেন, এই ধরনের কোনো বিজনেসে বা কোনো কেমিস্টের সঙ্গে, কেমিক্যালের কাজের সঙ্গে যুক্ত, রঙের কাজের সঙ্গে যুক্ত, এই ধরনের কাজের ব্যক্তিদের কিন্তু এই সময় ইনকাম বাড়বে। তাদের সামাজিক অবস্থানও যথেষ্ট ভালো থাকবে। সোর্স অফ ইনকামের জায়গাটা যথেষ্ট বেটার হতে দেখা যাচ্ছে। কর্মের একটা পজিটিভিটি আপনারা এই সময় পেয়ে যাবেন। হঠাৎ করে কিন্তু কোনো সাকসেস এসে আসতে পারে প্রেম ভালোবাসার ক্ষেত্রে। যারা প্রেম ভালোবাসা খুঁজছেন, তাদের জন্য কিন্তু হঠাৎ প্রেম ভালোবাসার একটা জায়গা আপনারা এই সময় পেতে পারেন। এটা মোটা দাগে আপনাদের জন্য একটা সাফল্য জায়গা আমি দেখতে পাচ্ছি। আর আয় ইনকাম বাড়বে। 18 এবং 19 তারিখে কর্মের উন্নতির জায়গা পাবেন।
সেভিংসটা বাড়তে পারে যদি কিনা আপনারা একটু সংযত হয়ে চেষ্টা করেন সেভিংসটা করার। সেভিংসটা এই সময় বাড়তে পারে, তবে আয় ইনকাম এই সময় বাড়বে, মানি ফ্লো কিন্তু থাকবে। আকস্মিকভাবে কোনো গিফট উপহার উপঢৌকন এগুলো কিন্তু পেতে পারেন। জায়গাটা যথেষ্ট স্ট্রং থাকছে, এটা যথেষ্ট ভালো হবে। 20 এবং 21 তারিখে কুম্ভ রাশির জন্য ফ্যামিলিতে ভাই বোনের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন এই সময়। আর নিজেদের লাইফের আয় ইনকামের জায়গাতে, নিজেদের কর্মের জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। সচেষ্ট হলে কিন্তু স্ট্রং টাইম আপনারা পার করতে পারবেন। আয় ইনকামের ক্ষেত্রে এটা যথেষ্ট ভালো হবে। ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি জায়গাটাও কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। 22 তারিখ এবং 23 তারিখে 22 এবং 23 তারিখে অর্থ প্রাচুর্যের জায়গা স্ট্রং থাকবে। কর্মের উন্নতির জায়গা অব্যাহত থাকবে। আয় ইনকামও যথেষ্ট ভালো থাকবে। বন্ধুস্থনীয় ব্যক্তি বা বিজনেসের পুরনো পার্টনারদের সঙ্গে যোগাযোগ এবং সেইখানটায় জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। এই জায়গাটা আপনাদের জন্য একটা স্ট্রং সিচুয়েশন থাকবে। এটা আপনাদের জন্য একটা ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন থাকবে। মোটামুটি যদি আপনারা নিজেদেরকে মেনটেন করে চলতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু একটা গুড নিউজের জায়গা বা পজিটিভ একটা জায়গা আপনারা পাবেন। আর সময়টা কাজে লাগান, সব দিক থেকে কিন্তু একটা বেনিফিটের জায়গা থাকছে। 24, 25, 26 এই সময় কিন্তু সন্তান এবং লাইফের ক্যারিয়ারের জায়গাতে ডেভেলপমেন্টের জায়গা পাবেন। যারা স্টুডেন্ট আছেন, পড়াশোনা করছেন, তাদের জন্য পড়াশোনার জায়গাতে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সাকসেস কিন্তু পেতে পারেন। কোনো ভর্তি পরীক্ষা বা কোনো অ্যাডমিশনের বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় অংশগ্রহণ করলে সেটাতে সাকসেস পাবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত বা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট স্ট্রং টাইম পাবেন এই সময়। যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো টাইম থাকছে। 27 এবং 28 তারিখে যারা ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত, বা যারা কোনো রকমভাবে দেশের বাইরে থেকে ইনকাম করছেন, বাসায় বসে থাকেন কিন্তু দেশের বাইরে থেকে ইনকাম করছেন, এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত, যারা কোনো রকম ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে, ফুডের বিজনেসের সঙ্গে যুক্ত, হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় যাবে এই সময়। আর যারা ঘুরতে চান, বেড়াতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকছে। এই সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু সব দিক থেকেই কিন্তু সাফল্য আসবে। আর যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ে কাজ করেন, প্রতিযোগিতামূলক কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। শত্রুতার একটা ইমেজ থাকবে কিন্তু শত্রুতা দমন হবে, টেনশন করার কোনো কারণ থাকছে না। মাসের শেষে দুদিন 29 এবং 30 তারিখ এই সময় আয় ইনকাম ভালো থাকবে। অর্থ কর্মের জায়গাতে যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন। মন মানসিকতার মধ্যে একটা নেগেটিভ সিচুয়েশন থাকবে, ভাল না লাগার একটা অবস্থা তৈরি হবে। স্পাউসের শরীর স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে, তবে কি আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে। আর একই সঙ্গে কিন্তু কর্মের উন্নতি আসবে। বিশেষ করে যারা স্বপেশায় নিয়োজিত, যারা বিজনেসের সঙ্গে যুক্ত, চাকরিজীবীদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যারা ফরেন মিনিস্ট্রির সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। আর এই সময় লাইফ পার্টনারের তরফ থেকে কোনো গিফট উপহার উপঢৌকনও কিন্তু পেতে পারেন। এই ছিল মোটামুটিভাবে কুম্ভ রাশি লগ্নের জন্য আগামী সেপ্টেম্বর মাসটি কেমন যাবে তার রাশিফল। এর বাইরে যদি কোনো কুইরি থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করব তার উত্তর দিতে বা অনুষ্ঠানের মাধ্যমে কোনো ভিডিও করে তার মাধ্যমে এই বিষয়টা আপনাদের জানাতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।